এসেছি নিতে বেসিক্যালি হান্টার শু। 1 ঘন্টা আগে লাগেজ গোছাই, 2 ঘন্টা বাস ট্রেনে ওঠার আগে জুতো কিনতে আসি, আমি ছোট থেকে এরকম। আবার আমার মাইকটাকে হারিয়ে ফেলেছিলাম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মাইক ছাড়াই ভিডিও বানাবো, আমার দরকার নেই মাইকে। পড়ে গেছি, দিয়ে আমাকে বলছে যে ভাড়াটা বাড়িয়ে দাও। আমি বলছি কেন বাড়াবো, কেন ভাড়া বাড়াবো, প্রথমত তোমার যে হচ্ছে আমার আউটফিট কোয়াড সেট, আর আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, জাস্ট ফার্স্ট কি করেছি আজকে। আর প্রত্যেকটা দোকানে গিয়ে ছেলেগুলোকে বলছে মেয়েদের কথার উপরে কথা বলতে নেই, যা বলছি সেই দাম দাও। আমি বলছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা আগের দিনের ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমি বলেছিলাম যে আমি এক নতুন উদ্দেশ্যের দিকে রওনা দিলাম। তো সেটা কোথায় না কোথায় সেটা গেস করো, এখনই বলছি না, পরে বলবো। তো এখন এখান থেকে আমি উবের করে নিয়েছি, আমি আর সুনিতা আছি। তো এখন এখান থেকে উবের করে যাব তনুদির বাড়িতে। তো কেন যাব না যাব সেটা নয় তোলা থাক, পরে বলবো। কিন্তু তনুদির বাড়িতে গিয়েই শেষ নয়, আজকের ভিডিওটা বেসিক্যালি লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে কিভাবে শপিং করতে হয় সেটা দেখাবো। যে সারাটা মাস কাজ করে এক ফোঁটাও সময় পায়নি, 1.5 ঘন্টা শুধু হাতে আছে, 1.5 থেকে 2 ঘন্টা, তার মধ্যে শপিং করতে হবে টুকটাক। তো সেটাই আজকে শেয়ার করব। তো কোথায় শপিং করব, কি করব, সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিটেলস স্কোয়ার্স, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। সো আজকের ভিডিওটা পুরোটা ওয়াচ করো, ভীষণ মজা হবে, খুব ভালো লাগবে তোমাদের। তো কোথায় শপিং করব সেটা আজকে দেখতে পারবে, আর কি কি শপিং করব সেটাও কিন্তু দেখতে পারবে। স্যার সঙ্গে থাকো, ডিরেক্ট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছাকাছি। আমার কেমন লাগছে অবশ্যই জানিও কেমন। এই কুর্তিটা আমাকে আমার ভাই আমার বার্থডেতে দিয়েছিল, ফাইনালি আজকে পরেছি। কারণ আমার বেসিক্যালি কুর্তি পরা হয় না খুব একটা, বাট ভালো লাগে কুর্তি পরতে, কিন্তু হয় না। চুলটা দেখেছো এখনও কতটা সফট অ্যান্ড স্মুথ লাগছে। এরকম 3 দিন লাগলেই হবে, আর কিছু দরকার নেই। তো সুনি গেছে ওর একটা কাজের জিনিস, ওর একটা বন্ধু এসছে, ওটা কাজের জিনিস আনতে গেছে দক্ষিণেশ্বর থেকে, মানে মেট্রো স্টেশনের কাছেই আসবে, তো ওটা আনতে গেছে। আর মোটামুটি আমরা ওই 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব, হাতে ভীষণ কম সময়। তো এই কম সময়ের মধ্যে আমাদের সমস্ত কিছু করতে হচ্ছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি বলছি না, শুধু একটা কথা বলছি, একটা জায়গায় যাচ্ছি না, অনেক জায়গায় যাচ্ছি, অনেক জায়গায় ভিজিট করছি, আর সেগুলো সমস্তটা তোমাদের সাথে ঘোরাবো। হ্যাঁ, তোমরা বলতে পারো যে মাকে একা রেখে এসছি কিনা, না, মা একা নেই, মায়ের সাথে একজন রয়েছে, তিনি আসা যাওয়া করবেন আর কি। তো ওই জন্যই নিশ্চিন্তে বেরোতে পেরেছি, কারণ আমাদের এই ট্রিপটা প্রায় অক্টোবর মাস থেকে ঝুলে আছে, যেটা কোনো মতেই হচ্ছিল না। ট্রিপ এবং কাজ, কাজ তারপর ট্রিপ বলতে পারো। কারণ মানে আমার যেরকম প্রফেশন, তো আমার কাজের সাথে সাথেই ঘুরতে হয়, এই একটা ব্যাপার। তো চলো ডেস্টিনেশনে পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমাদের বাড়ির আশেপাশেও পাহাড় আছে, দেখো, দেখেছ, প্রপার ভাবে দেখো পাহাড়টা। শুনি দেখ পাহাড়টা, দেখ ভালো করে দেখো পাহাড়টা। আমরা চলে এসেছি পাহাড়ে, কলকাতার পাহাড়। তুলবি ওখানে গিয়ে এসআরকের পোস্ট দিয়ে ছবি? আমরা জাস্ট তনুদির বাড়িতে পৌঁছলাম। তো তোমরা ভাবতে পারো যে তনুদির বাড়িতে কেন, ভাবো ভাবো ভাবো, কারণ সমস্ত প্রশ্নের উত্তর দেবো পরে। এখানে তনুদি রয়েছে, তনুদি ডায়েট করে রোগা হয়ে গেছে, দিয়ে এখন আমরা প্ল্যানেট যাব একটু কিছু খেয়ে, ওখানে গিয়ে কিছু কেনাকাটা আছে, লাস্ট টাইম কেনাকাটা আর কি। লাস্ট সবার সব কেনাকাটা হয়ে গেছে, আমারই হয়নি। একটা অন্ধর সঙ্গে থাকি আমি, এটা অন্ধ জানো, অন্ধ মানে আমি ঘড়িটা খুলে রেখেছিলাম খাবো বলে, ঘড়িটা আমি নিচে এসছি, এই ব্যাগটা নেব, ওকে বলছি ঘড়িটা নিয়ে আয়, ঘড়িটা খুঁজে আর পাইনি। আমি সেম জায়গায় গিয়ে দেখতে পেলাম যে ঘড়িটা রয়েছে। অন্ধর সঙ্গে থাকে, একটা অন্ধে র্যাপিডো করে নিয়েছি, ওই 40 মিনিটসের মতো লাগবে, মানে জ্যাম থাকলে একটু বেশিই লাগবে, জ্যাম না থাকলে বেশিক্ষণ লাগবে না। তো চলো যাই, কি কি শপিং করি সেটা তোমাদেরকে দেখাবো আজকের ভিডিও। জাস্ট লাস্ট মোমেন্টে শপিং করছি, মানে আমি নিজেও ভীষণ এক্সাইটেড। তাই সারাদিন ঝামেলা করে মরি, আমরা এখন লোকের ঝামেলা ঠিক করতে যাচ্ছি না, মানে কলে আর কি ঠিক করবো। বলি সামনে দিয়ে যেতে এতটা ভালো লাগে আমাদের, কি বলবো, আর খালি মনে হয় এমএম দিয়ে কিছু একটা কিনি,
নয় ক্যামেরার লেন্স কিনি, নয় মাইক কিনি, নয় লাইট কিনি, কিন্তু কিনতেই ভালো লাগে, পয়সা আর নেই ভাই। যাই হোক, যেটার জন্য কিনতে এসেছি সেটা কেনাই বেটার হবে। এদিক দিয়ে কেন? এদিক দিয়ে এসেছি নিতে বেসিক্যালি হান্টার শু। এটা কি লেস বলে কি একটা ফিটিং বসবে ওগা পাওয়া আছে খাবার দাবার খাবে তারপর না, এটা আবার এরকমই পা। আমার বাদ ভালো তো সাইজ ঠিক আছে। 1 ঘন্টা আগে লাগেজ গোছাই, 2 ঘন্টা বাস ট্রেনে ওঠার আগে জুতো কিনতে আসি। আমি ছোট থেকে এরকম, ক্লাসিক লাগে না এটা বেশি ভালো লাগছে। ক্লাসিক লাগে হ্যাঁ, দাঁড়াও তোমাদের দেখাই। বলো কোনটা কোনটা নেবো, ব্রাউনটা না ব্ল্যাকটা? তোমরাই পছন্দ করে বলো কোনটা। ভালো লাগে। আমারও ব্রাউনটাই ভালো লাগছে। আর এটা কি হলো লেস বারবার বাঁধতে হবে না, হ্যাঁ। এদিকে দেখুন এই লেসটা ফিক্স থাকবে, হ্যাঁ এখান দিয়ে খুলবে এখান দিয়ে বের করবে। ठीक है। कितना है प्राइस? ये 1 हो जाएगा। ठीक है। छोटा लेगा ना तो थोड़ा लेगा टाइट, हाँ टाइट होगा। मोजा पहनेगा टाइट हो जाएगा। हाँ दिक्कत होगा। ये देखो मैं लेस टाइट कर হিন্দি বলছি ভাই, আমাকে একদম হিন্দি কথাই বলতে হবে টানা কতদিন। देखो ভাই ভালো লাগছে না? আমারও এটাই ভালো লাগে। খুঁজলে ভগবানকেও পাওয়া যায়, তাই যেটা চাইছি সেটা আমি পাবো না হতে পারে, পেয়ে গেছি। ফার্স্ট 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 জিনিসটা আমি আমার ব্যাগেতে ঢুকিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কোনটা নিলাম। আর সেকেন্ডে আরও 2টো জিনিস নেওয়া আছে টুকটাক, তো চলো নিই, তারপর তোমাদেরকে। আমি লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করে শপিং করছি, হাতে সময় নেই ভাই, শপিং করতে হবে তাড়াহুড়ো করে, এরকম একটা ব্যাপার। 2টো জুতো কেনার ছিল, ওই 2টো জুতো হয়ে গেছে, এখন কিছু দেখাচ্ছি না, সব তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানেও আমাকে এখন জম বার্গেনিং করতে হবে প্রচন্ড পরিমাণে, সো করি, দাঁড়াও। আমি রেড একটা এনেছি, অনেক বেশি বলছি। 2000 years later. আবার আমার মাইকটাকে হারিয়ে ফেলেছিলাম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মাইক ছাড়াই ভিডিও বানাবো। আমার দরকার নেই মাইকের। রেগেছে রেগে মানুষের ভিড়ে হাতে নিয়ে ভিডিও করে না, এখানেই লাগিয়ে ভিডিও করে। আরে এখানে লাগানো ছিল না, আমি এই ড্রেসটার নিচে রেখেছি আর নিচে পড়ে গেছে, প্লাস্টিকে ঢুকেছে, যদি কাকুনা দেখতে হয়ে যেত। কাটে গিয়ে আইসোলেট করে দেব, যদি কোনো নয়েজের প্রবলেম হয় তাও তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ আমি আমার মাইকটা আর বার করছি না ভাই, আর একদমই বার করছি না। দার্জিলিং গিয়ে তো করবে, দার্জিলিংয়ে করবো, হ্যাঁ সেটা করবো। তো চলো, আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট জিন্সটা অল্টার করতে দিয়েছি, তো ওটা আসুক ব্যাস, তারপরে একদম কমপ্লিট হয়ে যাবে। আর ও একটা শার্ট কিনেছে, শার্টটা পরে দেখাবো, যখন পরা হবে তখন দেখাবো। তো একটা স্লিপারই কেনা বাকি আছে, ওটা কিনলেই হয়ে যাবে। ফোনের কভার দেখছি, ফোনের কভার সেরকম ভালো লাগে না, খুব বাজে লাগছে, খুব বাজে লাগছে। আমি এখন এটা খাচ্ছি, খুব পছন্দের এটা আমার। ফাইনালি আজকের মতন শপিং কমপ্লিট। যদি তোমাদের বাড়িতে গিয়ে সময় হয় তোমাদেরকে দেখানো। মা চলে যাচ্ছে না, গো এসব ট্যাটু ট্যাটু করি না আমি, আমার নিজেরই নখ বড়, আর কি নখ করবো, সব মেয়েরা নখ করে না। আমি শুধু আমি জাস্ট লিটারালি এই 1 ঘন্টা এখানে থেকে 1 ঘন্টা এখানে থেকে ঝড় বইয়ে দিয়েছি, মানে এরা আমাকে মনে রাখবে ভাই, মনে রাখবে তো? পান আবার মনে রাখবে তো, মনে থাকবে তো সত্যি কি করেছি আজকে। আর প্রত্যেকটা দোকানে গিয়ে ছেলেগুলোকে বলছে মেয়েদের কথার উপরে কথা বলতে নেই, যা বলছি সেই দাম দাও। আমি বলছি তোমরা কি দাম দেবে, আমি যেই দামটা বলছি সেই দামটাই হবে। তো চলো র্যাপিডো বুক করি, তারপর কথা বলছি। আমার সাথে স্ল্যানেটে আমি এরপরে গেলে ওর সাথেই যাবো। এটা 1200 টাকার জিনিস কত টাকা, 700 টাকা কি করে নিয়ে 650। 500 টাকা কম। আমার মাও ওটাই তো করেছি। কি বলেছি তারপর শেষ হওয়ার পর? হ্যাঁ, শেষ হওয়ার পর কি বলেছি? মুখটা মনে রাখতে। নাচতে কি বলছি? হ্যাঁ, প্রত্যেকটা দোকানদারকে গিয়ে বলছে, কি ভুলে গেছে আমি, কি যেন বলছে, মেয়েদের মুখে বলছে মেয়েদের মুখের উপর কথা বলতে নেই, যা দাম বলছে সেটাই নিতে হবে। কি বলেছে তারপর দোকানে? কিছুই বলেনি। আমি বললাম যে আমার এই মুখটা চিনে রাখো, আমি যেটা বলবো সেটাই নেবে, আমি তোমাদের দামে নেব না, তোমরা আমাদের দামে নেবে, বুঝলে? বলে তুমি তো পুরো মডেলের মতন দেখতো। বলছে ও তো মডেল। আমাকে তুমি কি মডেলিং করো? আমি বলছি না, আমি সাধারণ মানুষ, নর্মাল। আর র্যাপিডো করে গেছি, দিয়ে আমাকে বলছে যে ভাড়াটা বাড়িয়ে দাও। আমি বলছি কেন বাড়াবো, কেন ভাড়া বাড়াবো? প্রথমত তোমার 125 সিসির গাড়ি, তাহলে আমি কেন বাড়াবো? এমন না যে তুমি আমাকে দিয়ে আসছো নিয়ে আসছো, তোমার হার্ডলি 60 টাকার তেল পড়বে বা 70 টাকা। উনি না চুপ হয়ে গেছে, আর কিছু বলেনি। দিয়ে আমি উঠেছি, আমাকে বলছি তোমার কি বিয়ে হয়ে গেছে? আমি বলছি না, আমার বিয়ে হয়নি। বলছে না, তুমি এত সংসারী এরকম হিসেব করে কথা বলছো। আমি তোমাদের কি মনে হয় তোমরা মেয়েদেরকে আন্ডার এস্টিমেট করছো? মেয়েরা কি বাইকের সম্বন্ধে কিছু জানে না? সিসি মানে বোঝে না? তোমরা ভাবছোটা কি? এগুলো জেনে রাখা খুব দরকার, এগুলো খুব বেসিক একটা, যে যা দাম নেবে।
আমরা কেন আমি বলছি দেখো তুমি যেমন আমাদের থেকে নিচ্ছ টাকা সেরকম তো আমাদেরকেও তো ইনকাম করতে হচ্ছে। র্যাপিডো ওয়ালা তো ভেবে চিন্তে একটা দাম বসিয়ে দেয়। সে আজকে আমার মুখটা ওখানে মনে রাখবে, আমরা যে জম বাওয়াল করেছি ওখানে। এখন আমরা রেডি হব, রেডি হয়ে আসার পর আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। এন্ড করার পর আবার নতুন করে ভিডিও স্টার্ট করব। সেই ভিডিওটাতে তোমরা জানতে পারবে যে আমরা কিসে করে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা ডিসাইড করবো নাকি পরে বলবো, কিন্তু কিসে করে যাচ্ছি সেটা বলবো। তো চলো আমি রেডি হয়ে আসি। সো আমি একদম রেডি হয়ে গেছি আর আমার আউটফিটটা আমি দেখাচ্ছি মিররে, আর কত প্রাইস নিয়েছে এটা সেটাও আমি বলছি। যে হচ্ছে আমার আউটফিট কোয়াড সেট, আর আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, জাস্ট ফার্স্ট টাইম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটার প্রাইস নিয়েছে কত নিল রে? 499। এটার প্রাইস নিয়েছে 499। সো আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে এখানে সমস্ত লাগেজ রয়েছে, এই যে 1 2 3 4 5 6 7 8টা লাগেজ হয়েছে, 8টা লাগেজ হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমি আবার একটু পরে ভিডিওটা স্টার্ট করব, আমি জানি না। এই ফোন এসছে। আমি আবার নতুন ভিডিও স্টার্ট করব। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ তোমরা শপিংটারই মজা নাও আর গেস করো যে আমরা কোথায় যাচ্ছি। সো টাটা করে দাও, টাটা কর।